নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো ব্যক্তিগত ও নৈবর্তিক, পার্সোনাল আর ইমপার্সোনাল। গুরুজি বলছেন, আমরা কিভাবে নৈবর্তিক ও ব্যক্তিগতের মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারি। ভালোবাসায় আপনি বস্তুকে জীবনদান করেন। যখন আপনি কোনো বস্তুকে ভালোবাসেন তখন তা জীবন হয়ে ওঠে। শিশুদের জন্য সব কিছুই ব্যক্তিগত। শিশুরা তাদের খেলার প্রতিটি বস্তুকে সম্পূর্ণ ব্যক্তিগত করে তোলে। এমনকি একটি পাথরেরও মুখ আছে, এমনকি সূর্যও হাসে। যখন আপনি আবেগযুক্ত করেন তখন সমগ্র সৃষ্টি ব্যক্তিগত হয়ে ওঠে। যখন আপনি আবেগকে সরিয়ে দেন তখন মানুষও বস্তুতে পরিণত হয়। সহিংসা হলো আবেগ সরিয়ে দেওয়া। একজন মানুষ কিভাবে অন্য একজন মানুষকে হত্যা করতে পারে যখন তারা তাকে মানুষ হিসেবে দেখে না, তারা তাকে একটি বস্তু হিসেবে দেখে। কিন্তু একটি পাথরেরও শ্রদ্ধা আকর্ষণ করে যখন তা ব্যক্তিগত হয়ে ওঠে। একজন বলছেন, সামরিক প্রশিক্ষণে সৈন্যদের শেখানো হয় যে মানুষকে যেন তারা আপনার দিকে ধেয়ে আসা হত্যাকারী বস্তু হিসেবে দেখে, যাদেরকে প্রথমে হত্যা করা প্রয়োজন। আর একজন বলেন, মন্দিরে এমনকি একটি পাথরও আধ্যাত্মিক স্তরে উন্নীত হয়। ব্যক্তিগত নয় এমন কিছু শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না। বেশিরভাগ মানুষ ঈশ্বরকে নৈবর্তিক হিসেবে দেখে এবং তাই তারা উন্নতি করতে পারে না। এজন্যই আমাদের একজন গুরুর প্রয়োজন। একজন বলছেন, যখন আমরা বলি কোনো কিছু বাস্তব নয় তখন তা নৈবর্তিক হয়ে যায়। যখন আমরা কোনো কিছুকে ব্যক্তিগত করে তুলি তখন আমরা তাকে বাস্তব করে তুলি। তাহলে বাস্তবতা কি? তুমিই বাস্তব। তুমি চিন্তা নও, তুমি আবেগ বা কর্ম নও, তুমি এমনকি একজন ব্যক্তিও নও। তুমি এখন যা নৈবর্তিক হিসেবে দেখছো তাকে ব্যক্তিগত হিসেবে দেখো। যখন তুমি কারো প্রতি কোনো নেতিবাচক আবেগ অনুভব করবে তখন তাকে নৈবর্তিক হিসেবে দেখো, আর ভান করো যে তুমি নিজে একটি রোবট। পারবো কি? জয় গুরুদেব। আমরা কি এটা পারবো? দেখুন ভেবে। ব্যক্তিগত এবং নৈবর্তিকের মধ্যে প্রথম কথায় বলা হচ্ছে যে ভালোবেসে বস্তুকে জীবন দান করা যায়। আর শিশুরা সমস্ত কিছুই ব্যক্তিগত ভেবে নেয়, সব কিছুকেই। তারা পাথরকেও একটা ছবি আঁকে যে পাথর হাসছে, সূর্য হাসছে। তো এইভাবে সমস্ত কিছুকে তারা ব্যক্তিগত করে তোলে। তো আপনি যখন আবেগকে সরিয়ে দেন তখন মানুষও বস্তুতে পরিণত হয়। এটাই কিন্তু বড় হওয়ার সাথে সাথে এটাই হয়ে ওঠে আমাদের, না? সহিংসা হলো আবেগ সরিয়ে দেওয়া। একজন মানুষ কিভাবে অন্য মানুষকে হত্যা করতে পারে? যখন তারা তাকে বস্তু হিসেবে দেখে। একটি পাথরেরও শ্রদ্ধা আকর্ষণ করে যখন তা ব্যক্তিগত হয়ে ওঠে। একজন বলছেন, সামরিক প্রশিক্ষণে সৈন্যদের শেখানো হয় যে যখন তারা আপনার দিকে ধেয়ে আসে তখন হত্যাকারী বস্তু হিসেবে দেখে, যাদেরকে প্রথমে হত্যা করা প্রয়োজন। এজন্যেই দেখুন কি বলছে, আরেকজন বলছেন যে ব্যক্তিগত নয় এমন কিছু শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না। বেশিরভাগ মানুষ ঈশ্বরকে নৈবর্তিক হিসেবে দেখে এবং তাই তারা উন্নতি করতে পারে না। সেজন্যই গুরুর প্রয়োজন। যখন আমরা কোনো কিছুকে ব্যক্তিগত করে তুলি তখন আমরা তাকে বাস্তব করে তুলি। তাহলে বাস্তবতা কি? গুরুজি বলছেন, তুমিই বাস্তবতা। তুমি চিন্তা নও, তুমি আবেগ বা কর্ম নও, তুমি এমনকি একজন ব্যক্তিও নও।
এটা খুব বড় কথা, খুব ভাবার বিষয়। তুমি এখন যা নৈর্ব্যক্তিক হিসেবে দেখছো তাকে ব্যক্তিগত হিসেবে দেখো। যখন তুমি কারোর প্রতি কোনো নেতিবাচক আবেগ অনুভব করবে তখন তাকে নৈর্ব্যক্তিক হিসেবে দেখো, আর ভান করো যে তুমি নিজে একটি রোবট। জয় গুরুদেব। একই কথা, একই অনুরোধ, চোখ বন্ধ করে একটু ভাববেন, নিজের মধ্যে মনন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।